কোনোভাবে 1 লাখ মানুষকে যদি আমি টার্গেট করি, 1 লাখ মানুষের কাছে যদি আমি 2,000 করে একটা কোর্স ফি নেই, তাহলে হয় আমার 2 কোটি টাকা। এই 2 কোটি টাকার 1 কোটি টাকাও যদি আমি মেন্টরস থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে ওয়েবসাইট সবকিছু মিলাই যদি ইনভেস্ট করি ভাই, 1 কোটি টাকা হিউজ টাকা। এটা পুরোটা যদি মার্কেটিং এবং আদার্স প্যারামিটারে ইনভেস্ট করি, তাহলেও আমার পকেটে থাকছে 1 কোটি টাকা, যেটা কিনা প্রতি মাসিক ইনকাম 1 বছরে 8 লাখেরও বেশি। এটা বাংলাদেশের কোনো জবে আপনাকে দিবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সুলতান নীর এবং আজকের ভিডিওতে আমার পরিচয় দেয়াটা বিশেষ প্রয়োজন, কারণ আজকে আমি করতে যাচ্ছি ক্রিটিসিজম, অথবা আপনি বলতে পারেন স্ক্যাম রিভিল। সো যার কারণে আমার পরিচয়টা সবার বিশেষ প্রয়োজন হবে, বিশেষ করে এই ভিডিওর পরে যারা আমাকে উল্টে আমাকে নিয়ে ক্রিটিক করবে, আমাকে নিয়ে ক্রিটিসিজম করবে, আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কডইন প্রোফাইল ঘেটে আমার ল্যাগগুলো বের করে কাউন্টার স্ট্রাইক করবে। সো আমি সুলতান নীর, আমি দীর্ঘ 10 বছর থেকে কাজ করছি গ্রাফিক ডিজাইন নিয়ে। তারপর আমি সুইচ করি আমার প্রফেশন ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন এবং ইউজার ইন্টারফেস ডিজাইন নিয়ে। আমি এখন কাজ করছি মোবাইল গেমস অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট ইউআই ইউএক্স ডিজাইন করছি। আর এছাড়া আমি ফাউন্ডার ক্রিয়েটিভ ক্যারিয়ার স্কুল, যেখানে আমরা চেষ্টা করছি মানুষকে ডিজিটাল স্কিলস শিক্ষা দেওয়ার। আরেকটা ফাউন্ডেশন আছে আমার, লার্ন ইংলিশ ফর টুমোরো, যেখানে আমরা চেষ্টা করছি আগামী দিনের জন্য যেন আমরা নিজেদেরকে ইংরেজিতে তৈরি করতে পারি, যেন কম্পিট করতে পারি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং আদার্স প্লেসগুলোতে। সেখানে আমরা কমিউনিকেটিভ ইংলিশ শেখার চেষ্টা করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি। এই আমার ছোটখাটো পরিচয়, এর বাইরে তেমন কিছু না। আমি ফর্মার ফাইবার অফিসিয়াল কমিউনিটি লিডার ছিলাম 3 বছর, ফাইবারের অফিসিয়ালি অ্যাপয়েন্টেড লিডার ছিলাম। আর এছাড়া ফাইবার হেলথ বাংলাদেশ নামে একটা ছোট্ট কমিউনিটি আছে, যেটা আমরা বন্ধুরা মিলে লিড করি এবং চেষ্টা করি মানুষকে ফ্রিতেই সাহায্য করার, এবং যেটা সব জায়গায় আমি করে আসছি। তো আমাদের ক্রিয়েটিভ ক্যারিয়ার স্কুলের যে হোয়াটসঅ্যাপ একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আমি একটা হঠাৎ করেই একটা ইনস্টিটিউশনের সন্ধান পাই। আমাকে সাজেস্ট করা হয় যে ভাই একটু দেখেন এরা কেমন, ভালো করছে নাকি খারাপ করছে। এরা লাইভ ক্লাসে এসে বলছে আমরা ডিজিটাল স্কিলস শিখাবো এবং কিছু ডিজিটাল টুলস দিয়ে শিখাবো, টুলস গুলো ফ্রিতে দেবো, হ্যাঁ। তো এটা নেওয়াটা কতটুকু যৌক্তিক হবে? তো আসলে আমি ঘেটে দেখলাম, তাদেরকে আমি কখনো দেখি নাই এর আগে। যদিও আমি অ্যাপ্রক্সিমেটলি 20টার উপরে এডটেক কোম্পানি রিসার্চ করেছি, আমার নিজের স্বার্থে রিসার্চ করেছি, অ্যানালাইসিস করেছি এবং ডাটা কালেক্ট করেছি। তাদের আমার বেশ ভালোই জানা আছে, এদের বিজনেস পলিসি, বিজনেস স্ট্রাকচার, স্ট্র্যাটেজিস। এবং লাকিলি আমার নিজের ভাই ব্রাদারদের অনেকেরই এরকম অনেক কোম্পানিজ আছে। তো সেই সূত্রে এইটুকু জানার সৌভাগ্য হয়েছে তারা কিভাবে অপারেট করে। তো এই যে ইনস্টিটিউশন, এটাকেই আমি আজকে ক্রিটিক করব, অথবা একটু রিভিউ করব, অথবা আপনারা স্ক্যামও বলতে পারেন, অথবা বলতে পারেন যে তাদের যে ভুলগুলো শুধরে দেওয়া, যে জায়গায় তারা আরো বেশি ফোকাস করতে পারে, অথবা এটাও বলতে পারেন যে যারা কোর্স করতে চায় তাদেরকে একটু সতর্ক করে দেওয়া, এই আর কি। সো আমাদের এই আজকের যে ইনস্টিটিউশন, এটার নাম হচ্ছে ডিজি লার্নার। ডিজি লার্নার, আমরা একটু পরে স্ক্রিনে চলে যাব, আপনি তখন দেখবেন যে ডিজি লার্নার এদের ওভারঅল যে অ্যানালাইসিস আমি অল্প সময় করতে পেরেছি। আমার ভুল ভ্রান্তি থাকতে পারে, যদি সেরকম কিছু থাকে ডেফিনেটলি আমাকে শুধরাই দিবেন। আমি বলছি না কেউ খুবই খারাপ, আমি বলছি না এরা ভাওতাবাজ, আমি বলছি না এরা স্ক্যাম। আমি শুধু আমার জাজমেন্ট বা আমার ওপিনিয়নটা আমি শেয়ার করতে চাই এই ডিজি লার্নার যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে এদের এগেইনস্টে। এবং আমি চাই যারা আমার মানুষজন আছে, যেটা আমি কমিউনিটি লিড করি, আমি একজন কমিউনিটি লিডার, আমার কমিউনিটির মানুষরা যেখান থেকে শিখুক, যাই শিখুক, তারা যেন অথেন্টিক জিনিসপত্র শেখে, তারা যেন প্রতারিত না হয় এবং তারা যেন ওই ইন্টেন্সিভ কেয়ারটা পায়। এটাই আমার একমাত্র এক্সপেকটেশন। তো আসেন আমরা স্ক্রিনে চলে যাই। সো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিজি লার্নারের সেই ফেসবুক পেজ। আপনারা অনেকেই হয়তো বা এটার সাথে পরিচিত কিংবা নোন, আমি জানি না, আপনারা অনেকেই পরিচিত থাকতে পারবেন। এই যে একটা ফেসবুক পেজ আছে এবং এদের ওয়েবসাইটও আছে।
তো এদের সাথে আমি অ্যাকচুয়ালি বেশ কয়েকটা এডটেক কোম্পানির সাথে কম্পেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজি লার্নার, এদের ফলোয়ার সংখ্যা 3,36,000। 3,36,000 ইজ নট এ স্মল নাম্বার, আমার জন্য তো নয়, এবং এটা আমার কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। বাট দেখেন, আমরা যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে আমরা পেজ ট্রান্সপারেন্সি থেকে দেখতে পারবো যে এরা ফাউন্ডেড 2024 সালে ফেব্রুয়ারি মাসে এরা ফাউন্ড করেছে, এবং এক বছরের মাথায় এরা প্রায় 3.5 লাখ ফলোয়ার তৈরি করে ফেলেছে, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। বাট আজকের দিনে আমরা জানি যে এটা আসলে মেক করা যায়, এটা খুব কঠিন কিছু না যদি আপনি একটু ধান্দাবাজির আশ্রয় নেন। ইটস সো ইজি, বাট হ্যাঁ, ইটস স্টিল কঠিন। কেন কঠিন আমি বলছি, যারা অর্গানিক্যালি এবং যারা ইফোর্ট দিয়ে এই মাইলস্টোন অ্যাচিভ করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য এটা অবশ্যই চ্যালেঞ্জিং এবং সমস্যাপূর্ণ। যদি আমি কম্পেয়ার করি আমার ভাই বন্ধুদের বা পরিচিত মুখদের যে এডটেক কোম্পানিগুলো আছে, যেমন ডিজি লার্নার আছে, এরা যেমন ফাউন্ডেড 2024 সালে, এবং এদের টোটাল ফলোয়ার্স হচ্ছে আপনার 3,36,000, হুইচ ইজ ভেরি গুড। এরপর ব্রাইট স্কিল আছে, যেটা আমরা জানি ক্রিয়েটিভ আইটির একটা এডটেক সলিউশন। তারা ফাউন্ড করেছে 2021 সালে, প্রায় 4-5 বছর আগে, 2021 সালে, এবং তাদের ফলোয়ার সংখ্যা হচ্ছে মাত্র 73,000। এখানে মাত্র বলাটার কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস যে র্যাঙ্কিং এ আছে ডিজি লার্নার, তাদের ক্ষেত্রে কম্পেয়ার করলে এখানে মাত্রই বলা যায়। বাট আমি পার্সোনালি ক্রিয়েটিভ আইটির সাথে সম্পৃক্ত, এবং আমি জানি তাদের কোয়ালিটি এবং তাদের ওভারঅল এঙ্গেজমেন্ট কতটা স্ট্রং। তারপরেও তারা 2021 সালে ফাউন্ড করে কিন্তু মাত্র 73K তারা ফলোয়ার্স অ্যাচিভ করেছে। এরপরে আপনাদের সবার পরিচিত ওস্তাদ আছেন, আমরা তাদের ফেসবুক পেজ এবং ডেফিনেটলি ওয়েবসাইট গুলো ব্রাউজ করবো একটু পরে। তো তারা ফাউন্ডেড 2019 সালে, ওস্তাদ 2019 সালে ফাউন্ড করেছে। যদি 19 সাল ধরি, 20, 21, 22, 23, 24, 25, লাইক 6 ইয়ার্স, 6 বছরে তাদের ফলোয়ার সংখ্যা হয়েছে 1,48,000। এটাও মাত্রই বলা যায়। 6 বছরের তুলনা যদি আমরা কম্পেয়ার করি, তারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক রিয়েল কন্টেন্ট প্রোভাইড করে তারা পেয়েছে 1,48,000, যেখানে ডিজি লার্নার মাত্র 1 বছরেই প্রায় 3.5 লাখ ফলোয়ার গেইন করেছে। এটা অবশ্যই প্রশংসনীয়। এরপরে আমরা আরেকটা প্ল্যাটফর্মে আসি, যেহেতু তারা ডিজিটাল মার্কেটিং শেখায়, তো এখানে আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে, যে লার্নিং বাংলাদেশ। লার্নিং বাংলাদেশ ফাউন্ড করে 2017 সালে। তো তারা ডেফিনেটলি 1,82,000 ফলোয়ার 2017 সাল থেকে এই পর্যন্ত স্ট্রাগল করে করে তারা অ্যাচিভ করেছে। এরপরে আমাদের সবার পরিচিত ইনস্ট্রাক্টরি, আমরা সবাই জানি আমাদের অনেক বিগিনিং লেভেলের একটা এডটেক কোম্পানি ইনস্ট্রাক্টরি। তারা 2018 সালে ফাউন্ড করে 1,91,000 ফলোয়ার তারা গেইন করেছে। ইন্টারেক্টিভ কেয়ার আমরা চিনি, অনেকেই চিনি ইন্টারেক্টিভ কেয়ার, কারণ সেখানে আমাদের অনেক পরিচিত ব্রাদার্স ফ্রেন্ডসরা অ্যাজ এ মেন্টর হিসেবে কাজ করছেন। তারা ধরেন যে 2017-তে ফাউন্ড করে অনেক ভালো একটা পারফর্ম করেছে, 6,34,000 ফলোয়ার্স তারা গেইন করেছে। এগুলো তারা ইফোর্ট দিয়ে করেছে, হোয়াট এভার তারা মার্কেটিং ক্যাম্পেইন চালিয়েছে, বুস্ট করেছে, এগুলো ডেফিনেটলি করেছে। বাট এই ফলোয়ারটা সুদীর্ঘ 7-8 বছরের, 5-6 বছরের একটা ফল। আর আমরা জানি আমাদের সবার প্রিয় আয়মান সাদিক ভাইদের 10 মিনিট স্কুল, 10MS 10 মিনিট স্কুল ফাউন্ড করে 2014 সালে, যেটা 10 বছর, 12 বছর আমরা বলতে পারি, 12 বছরের একটা সুদীর্ঘ পথ, এবং তাদের অ্যাচিভমেন্ট এখানে ফলোয়ার 4.6 মিলিয়ন, যেটা আমরা প্রায় 46 লাখ ফলোয়ার বলতে পারি। তো সেই তুলনায় মাত্র 1 বছরে ডিজি লার্নার প্রায় 3.5 লাখ ফলোয়ার অ্যাচিভ করেছে। এইটা আমার কাছে বেশ খটকা লাগার মতো বিষয়, যে এটা অর্গানিক্যালি তারা ডেফিনেটলি অ্যাচিভ করে নাই। তারা বারবার বুস্ট করেছে, তারা বারবার পেজ লাইক এঙ্গেজমেন্ট করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে তারা ফলোয়ার কিনেছে।
যেটা ফেসবুকে খুব ইজিলি ফলোয়ার কেনা যায়। এবং আরেকটা মজার ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখবেন যে আমাদের অনেকেই ফলোয়ার কেনে, লাইক কেনে, এবং অনেক র্যান্ডম জায়গা থেকে এই ফলোয়ার লাইকস গুলো আসে, তারা তাদের পোস্ট কিন্তু লাইক ফলো করে না। এবং এটা তারা খুব ভালো করে জানে যে না, এটা আমরা লাইক কিনেছি ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি আমরা পেজের যে পোস্টগুলো, সেই পোস্টগুলোতে হয়তো বা আমরা লাইক, কমেন্ট, ফলো পাবো না। তো সেই ক্ষেত্রে তারা যেটা করেছে, অ্যামেজিং টেকনিক ফলো করেছে, আপনারাও ট্রাই করতে পারেন। শুধুমাত্র পেজের জন্য লাইক না কিনে তারা তাদের পোস্টের জন্য কিন্তু লাইক কিনেছে, যেটা আমার কাছে খুবই হাস্যকর কিছু সিচুয়েশন আমার মনে হয়েছে। আপনি যদি আপনাদের যদি দেখাই, আপনার স্ক্রিনে দেখেন, আমি স্ক্রল করছি এখানে, ধরেন যে তারা বলেছে ফ্রিল্যান্সিং কি, একটা বেসিক ফ্রিল্যান্সিং এর ধারণা দিয়েছে। ফ্রিল্যান্সিং সম্পর্কে যে কাজগুলো করতে হয়, এগুলো 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 করতে হয়, ডাটা এন্ট্রি, ভিজুয়াল ডিজাইন ইত্যাদি ইত্যাদি। কেন ফ্রিল্যান্সিং জনপ্রিয় হচ্ছে, তারপর ফ্রিল্যান্সিং হওয়ার জন্য যা যা লাগবে, খুবই কমন কিছু ব্যাপার। এবং উপসংহারে বলা হয়েছে যে ফ্রিল্যান্সিং শুধু আয়ের একটি মাধ্যম না, এটি স্বাধীন নিজের ক্যারিয়ার গড়ার একটি অসাধারণ সুযোগ। যদি সঠিকভাবে শেখা ও পরিশ্রম করা যায় তাহলে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে খুব সহজেই সফল হওয়া সম্ভব। এখানে কিন্তু বলা নাই যে আমার কোর্স কিনেন, বলা নাই যে এনরোল করেন, বলা নাই এটা করেন সেটা করেন, জাস্ট একটা অ্যাওয়ারনেস পোস্ট করা হয়েছে, তাও একদম বেসিক লেভেলের, যে ফ্রিল্যান্সিং কি, যেটা কেউই জানে না ফ্রিল্যান্সিং কি, তাদের জন্য। এই পোস্টটা যদি আমরা স্ক্রল করি, আপনারা হয়তো বা দেখবেন এই পোস্টটাতে আমার লাইক 4,000 লাইক হয়েছে, 72টা শেয়ার হয়েছে এবং 10টা কমেন্ট হয়েছে। তো কমেন্টগুলো যদি আমরা পড়ি, দেখেন কমেন্টগুলো, এখানে আপনি সব কমেন্ট হয়তো বা দেখতে পারবেন না, আমি অল কমেন্টসে দেই। 10টা কমেন্ট খুব একটা বেশি কমেন্ট না, আমরা পরের কমেন্টগুলো পড়বো। শুভ নববর্ষর একটা পোস্ট এসছে, যেটা আমাদের সবার ওয়ালে, প্রোফাইলে ঘুরে বেড়ায় যখন নববর্ষের সময়। এটাতে দেখেন 4,200 লাইক, 15টা কমেন্ট। ঠিক আছে, সবাই নববর্ষ কমেন্ট করছে, বাট লাইক গুলো কি আপনার কাছে মনে হচ্ছে না যে একটা আনইভেন লাইক? এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন অন্যান্য প্রফেশনাল পেজগুলোর সাথে আমি কম্পেয়ার করে দেখাবো। বাট স্টিল আমরা স্ক্রল করছি। ঈদ মোবারক, ডেফিনেটলি নববর্ষ, ঈদের শুভেচ্ছা, এগুলো মানুষ অনেক পছন্দ করে, যেহেতু এগুলো আমাদের কালচার এবং ধর্মীয় বিষয়গুলোর সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। সেখানে লাইক কমেন্টস ডেফিনেটলি থাকবে, এটা আমি আশা করছি। বাট স্টিল দেখেন ঈদ মোবারকেও 4,500 লাইক। এখানে দেখেন কার্যক্রম বন্ধ থাকবে বলে একটা নোটিশ আছে, একটা নোটিশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদ উপলক্ষে এত থেকে এত তারিখ পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। ইটস জাস্ট এ নোটিস, একটা নোটিশের জন্য দেখেন 5,500 লাইক। 26শে মার্চ নো ডাউট 6,000 লাইক। পারবেন কিনা চেষ্টা করলে জানবেন কিভাবে, পারবেন কিনা চেষ্টা না করলে জানবেন কিভাবে। একটা মোটিভেশনাল পোস্ট এখানে করেছে, 10,000 লাইক। 10,000 লাইক, ডেফিনেটলি এখানে এই লাইক গুলো কারা করেছে, আপনারা যদি যান গিয়ে কমেন্টগুলো যদি দেখেন, আমি যদি কমেন্ট সেকশনটা দেখি, নট মোস্ট রিলেভেন্ট, অল কমেন্টস দেখেন, অল কমেন্টস গুলো দেখলে দেখেন, আমি শিখতে চাই, শিখতে চাই, আমি শিখতে চাই, আমি শিখতে চাই, আমি শিখতে চাই, দেখেন, আমি শিখবো, আমি শিখতে চাই, 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 আমি শিখতে চাই। যেন মনে হচ্ছে কোনো এক অটোমেটেড বট ইংলিশ বাংলায় আমি শিখতে চাই, শিখতে চাই, শিখতে চাই তোতা পাখির মতো রিপিট করছে। এবং বাদ বাকি কমেন্টগুলো আপনারা নিজ দায়িত্বে গিয়ে পড়ে আসবেন অন্যান্য পোস্টে, এবং এই ধরনের কমেন্টই করছে। আরো একটা যেটা করবেন, সময় অপচয় না করার জন্য আমি এটা স্কিপ করছি, যারা কমেন্ট করছে ওদের প্রোফাইলগুলো দেখবেন, প্রোফাইলের কোনো ছিঁড়ি নাই। ফেক প্রোফাইল দেখলেই খুবই বোঝা যায় যে কমেন্ট যারা করছে, কমেন্টগুলো কিনতে পাওয়া যায় খুব সস্তায়, 100 টাকায় 1,000 কমেন্ট, এইরকম লেভেলের সস্তায় এই কমেন্টগুলো কিনতে পাওয়া যায়। এটা একটা ইস্যু, এটা একটা ইস্যু। একটা নোটিসে অথবা একটা অ্যাওয়ারনেস মূলক পোস্টে 10,000 লাইকস এবং 105টা কমেন্টস, ইটস ইটস আনইউজুয়াল। আমার গত 12 বছরের এক্সপিরিয়েন্স সেটাই বলে। ফাইবারে বায়ারকে যা যা বলা যাবে না, ফাইবার নিয়ে একটা সুন্দর পোস্ট করেছে, সুন্দর একটা কথা এখানে, এগুলো ফাইবারকে নিয়ে বলা যাবে না, এই ওয়ার্ড গুলো ইউজ করা যাবে না। এখানে দেখেন 8,500 লাইক। আমি ফাইবার কমিউনিটি লিড করেছি, আমাদের প্রায় 3 লাখের মতো মেম্বার। আজ পর্যন্ত কোনো পোস্ট আমি 8,500 10,000 লাইক পাই নাই।
দে আর অর্গানিক, দে আর এঙ্গেজড, এবং আমি খুব ভ্যালু ফর কন্টেন্ট দিতাম, বাট স্টিল আমার মনে হয় না, এটা আমার মনে হয় ব্যর্থতা, বাট দে আর সাকসিড, ইউ ক্যান সি দ্যাট। হ্যাপি নিউ ইয়ার এটার একটা পোস্ট করেছে, সেটাও হয়েছে প্রায় 7 লাখ লাইকস। তারপর ফ্রিল্যান্সিং শেখা এখন আরো সহজ, জয়েন নাও আমাদের ফ্রি মাস্টার ক্লাসে, এটা দেখেন 14,000 লাইকস পেয়েছে। তারপর দেখেন এখানে থ্যাংক ইউ, আমরা এখন 100K ফলোয়ার্স, এটা 1 লাখ মেম্বার যখন হয়েছে তখনকার একটা পোস্ট, সেটাতেও 13,000 লাইক। এগুলোতে কে লাইকস দিচ্ছে, কারা লাইক দিচ্ছে, কেন লাইক দিচ্ছে? এখন ওনারা বলবে আমি জেলাস, ডেফিনেটলি আমি জেলাস, কারণ আমার এসব লাইক কমেন্ট পড়ে না। আপনিও জেলাস ডেফিনেটলি, কারণ আপনার লাইক কমেন্ট পড়ে না। তো এখন দেখেন এরপরে জরুরি নোটিশ, একটা সুন্দর নোটিশ, টেকনিক্যাল কারণে আমাদের কোর্স ভিডিও দেখতে সাময়িক অসুবিধা হচ্ছে, দ্রুতই এর সমাধান করা হবে। এই যে একটা নর্মাল একটা নোটিশ, একটা নোটিশে আপনি দেখেন 11,000 লাইক এবং কত দেখেন, এবং 60টা শেয়ার। এগুলো কে শেয়ার করে এবং কে লাইক করে? শেয়ারের দিকে যদি আমি যাই, এই নোটিশটা আমি আমার ওয়ালে কেন শেয়ার করব, আমার প্রোফাইলে কেন শেয়ার করব? আই হ্যাভ নো আইডিয়া। আপনি দেখেন শেয়ার করেছে কারা, দেখেন বাবু, তারপর এখানে শুভ, এই যে চাংচিং পং, ইনি শেয়ার করেছে। আই হ্যাভ নো আইডিয়া হোয়াই শি অর হি, আই ডোন্ট নো, শেয়ার দিস পোস্ট। এখানে আরো দেখেন ইনি শেয়ার করেছে, ইনি শেয়ার করেছে, ইনি শেয়ার করেছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, সব শেয়ার সবসময় দেখায় না, লিমিটেড থাকে। আপনি যদি খেয়াল করে দেখেন যে এনারা হয়তো বা তাদের কোনো স্টুডেন্টও না, কখনোই না। এবং এদের প্রোফাইলে গিয়ে আমি দেখি, কয়েকজনের প্রোফাইলে গিয়ে আমি দেখি, তুহিন বাবু, ফেরদৌস, তারপরে যে চ্যাংচুং, এনাদের প্রোফাইলে গিয়ে যদি দেখি, আপনি দেখতে পারবেন যে এনাদের প্রোফাইলে কি আছে। দেখেন ইয়ো ইয়ো চিকি চিকি, ঠিক আছে, এনারা শেয়ার করছে, এনারা টিকটকার দেখে মনে হচ্ছে, বাট এনারা ওনাদের পোস্ট শেয়ার করছে। পরের প্রোফাইলটাতে আমি যদি যাই, দেখেন তুহিন বাবু, এই যে তুহিন বাবুর পোস্টগুলো খুবই অ্যাট্রাকটিভ, আপনারা চাইলে ওনাকে ফলো দিয়ে রাখতে পারেন। সো উনি ভালো ভালো পোস্ট শেয়ার করে, ওনার ওই পোস্টটা উনি শেয়ার করেছে। আমার মনে হয় একটা সার্কেল কাজ করে, যে সার্কেলটা এই ধরনের শেয়ার এবং কমেন্ট পোস্টের সাথে সম্পৃক্ত। ধরেন যে আমার 1,000 জন শেয়ার লাইকের টিকটকার আছে, তাদেরকে আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি, ধরেন 10 টাকা করে দিচ্ছি, এবং তারা আমার প্রোফাইলে এসে শেয়ার লাইক করছে, এবং যার কাছ থেকে টাকাটা নিচ্ছি তার প্রোফাইলে আমি তাদেরকে লেলিয়ে দিচ্ছি যে যাও তোমরা ওই প্রোফাইলে শেয়ার লাইক কমেন্ট করে দিয়ে আসো। আমার মনে হয় এটা একটা গ্রুপ, একটা পুরো পুরো একটা লুপ স্কিমে কাজ করে এরা, যেটা আমার কাছে মনে হয়। এখন দেখেন আমরা দেখলাম এখানে তাদের প্রোফাইলগুলো দেখলাম, এখানে আমরা আরো কিছু প্রোফাইল দেখি। জান্নাতুল ফেরদৌস, শুভ সন্ধ্যা, শুভ সকাল, ডেফিনেটলি শুভ সকাল থাকবেই, খুবই কমন ব্যাপার। এনাদের দেখেন 4,000 ফ্রেন্ড, 5,000 হয়ে গিয়েছিল, কয়েকজনকে মনে হয় রিমুভ করে দিয়েছে অল্পের জন্য। সো এই করেই এনারা আসলে মানে জীবন যাপন করে। শুভরাত্রি, সকালে উঠে গুড মর্নিং, শুভ সন্ধ্যা এবং শুভরাত্রি, এটা হচ্ছে ওনার রেগুলার কন্টেন্ট, রেগুলার পোস্ট, এগুলাই উনি পোস্ট করে আসছে। আপনি কি দেখতে পাচ্ছেন? এরা হচ্ছে অথেন্টিক ইউজার, যেগুলোকে আমরা আসলে অনেক ভ্যালু দেই, ফেসবুক অনেক ভ্যালু দেয়, এবং র্যান্ডমলি এরকম হাজার হাজার পোস্ট, হাজার হাজার প্রোফাইল খুলে এরা এই কাজগুলো করে। আশা করছি আপনি বুঝতেই পারছেন। আমরা প্রোফাইল রিভিউতে না যাই, সময় নষ্ট না করি। এই যে এই আপুর বা ভাইয়া, হাউএভার যেটাই হোক আর কি, ওনার প্রোফাইলে দেখতে এসেছিলাম, ওনার প্রোফাইল দেখলাম 2টা মাত্র পোস্ট, উনিও শেয়ার করেছিলেন ওই পোস্টটা। যে এটা হচ্ছে ব্যাপার, যে আসলে কে কারা শেয়ার করছে। দেখেন একটা কভার, সে কভারে 11,000 লাইক, সবাই অনেক পছন্দ করেছে। 201টা কমেন্ট, 201টা কমেন্টটা যদি আমি একটু আরেকবার কমেন্টগুলো একটু রিভিউ করি, এটা অন্য একটা পোস্ট দেখি। আমি করতে চাই, আমি করতে চাই, আমি কাজ করতে চাই, আমিও কাজ করতে চাই, আমি কাজ করতে চাই। এর আগে ছিল শিখতে চাই, এবার করতে চাই। এবার ল্যাঙ্গুয়েজে একটু ভ্যারিয়েশন এসছে, একটু ইনোভেশন এসছে, বাট স্টিল আমি কাজ করতে চাই, আমি শিখতে চাই, এটা আমরা দেখলাম। আমি কাজ করতে চাই, আমি করতে চাই, আমি করতে চাই। এবারের স্কিমটা হচ্ছে করতে চাই গ্রুপ, করতে চাই গ্রুপ। এর আগে ছিল শিখতে চাই গ্রুপ, এবার করতে চাই গ্রুপ। আপনি বাদ বাকি কমেন্টগুলো নিজের দায়িত্বে দেখে আসবেন। সো এই যে দেখেন, ওনারা এক্সেল শেখাচ্ছেন, ওনারা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছেন, সবকিছু শেখাচ্ছেন। মাশাআল্লাহ, এটা আমার আমার দৃষ্টিতে খুবই ভালো ব্যাপার, কারণ এগুলো ইম্পর্টেন্ট।
এগুলো আমরাও শেখাই, আমার ভাইয়ারাও শেখায়, আমার আপুরাও শেখায়, সবাই শেখাচ্ছে। বাট আমার কনসার্ন যেটা, সেটা কি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই শেখানোর পেছনে যে এফোর্টটা ওনারা দিচ্ছে, যেই এফোর্টটা আমার স্ক্যাম, যে এফোর্টটা আমার ফেক, তাহলে আমার শেখানোটা কতটুকু রিয়ালিস্টিক হতে পারে, কতটুকু অথেন্টিক হতে পারে, সেটা নিয়ে আমার যথেষ্ট আহ, সন্দেহ আছে। দেখেন, নিজেকে এবার আপডেট করুন। দেখেন, প্রত্যেকটা পোস্টে আপনার 5 থেকে 10 হাজার লাইকস, 11 হাজার লাইক, 14 হাজার লাইক, মে ডেতে 7 হাজার লাইক। নোটিস, সিঙ্গাপুরে ফাইবার ফাইবার কেবল ব্রেক হয়েছে, 6,500 লাইক। ঠিক আছে, আবার ঈদ চলে আসছে, স্বাধীনতা দিবস চলে আসছে, মার্কেটিং শিখুন, ইনকাম করুন, আর 7 হাজার লাইক। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টালে আমরা আসতেছি। সহজ ভাষায় ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টাল, ইটস এ ফ্রি কোর্স, ওদের ওয়েবসাইটে আছে, সেটাতে আপনারা প্রায় 4,000 লাইক। সো এনাদের ফেসবুক পেজের আরো কিছু অ্যামেজিং বিষয় আমি আপনাদের দেখাতে চাই। সেটা হচ্ছে, এনারা যে ফেক, এবং এনারা যে আসলে স্টুডেন্টদের এডুকেশন নিয়ে বিন্দুমাত্র এফোর্ট দেন না, বিন্দুমাত্র মাথা ঘামান না, এটার আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে এদের সোশ্যাল হ্যান্ডেলস। আমরা গেলাম ইনস্টাগ্রামে, আমরা গেলাম টিকটকে, আমরা গেলাম ইউটিউবে, এবং সেখানে অ্যামেজিং অ্যামেজিং সব ব্যাপার আপনারা দেখতে পারবেন। আমরা ইনস্টাগ্রামে যাই, দেখেন ইনস্টাগ্রামে 27টা পোস্ট আছে, ফলোয়ারও ওরকম, ফলোয়িং 0। এগুলোই ফলো করছে যেগুলো আমরা ফেসবুকে দেখলাম, ইনস্টাগ্রামে শুধু এইটাই আছে, কোনো কন্টেন্ট নাই, যেটাকে আমরা কন্টেন্ট বলি অ্যাকচুয়ালি, যেটাকে আমরা অ্যাকচুয়াল ভাষায় বলি যে এঙ্গেজিং কন্টেন্ট, এরকম কোনো কন্টেন্ট ইনস্টাগ্রামে নাই। এরপরে যদি আমরা যাই টিকটকে, টিকটক দেখেন গড়ের মাঠ, এখানে একটা সিঙ্গেল ভিডিও পর্যন্ত নাই। ইউটিউবে মনে হয় কোনো ট্রেনিং সেশন থাকবে বা ইম্পর্টেন্ট ভিডিও থাকবে আশা করছি, ইউটিউবেও তাদের কিচ্ছু নাই। স্টিল দে হ্যাভ 900টা সাবস্ক্রাইবার। কারা এই সাবস্ক্রাইবার, কেন এই সাবস্ক্রাইবার, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, ইউ নো বেটার। দেখেন, এখানে একটা ভিডিও পর্যন্ত নাই তাদের। ঠিক আছে, এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে তারা আসলে কতটা কনসার্ন, এবং অন্যান্য গ্রুপগুলোতে, অন্যান্য কমিউনিটিগুলোতে, অন্যান্য যে কোম্পানিগুলো আছে, সেখানে আমরা দেখবো যে তাদের ওখানে কি আছে কি নাই। তো দেখেন, এটাই ছিল এদের আমার বলার বিষয়। ফটোস, ভিডিওস, কোনো ভিডিওস নাই এদের, দে ডোন্ট হ্যাভ এনি সিঙ্গেল ভিডিওস, যেটা আমার কাছে খুবই আশ্চর্যের। একটা ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে কোনো ভিডিও থাকবে না, এটা ভাবা যায় না আসলে। এখন আমরা অন্য কয়েকটা ফেসবুক পেজ চট করে ঘুরে আসি, দেখি তাদের সাথে কম্পেয়ার করলে তারা আসলে কি দিচ্ছে। প্রথমে আমরা যাই 10 মিনিট স্কুলে। সো 10 মিনিট স্কুলে দেখেন, আমরা যদি এখানে যাই, এদের বিষয়গুলো আমরা একটু দেখি। এনাদের কি আছে, এনাদের আছে টিকটক, এনাদের ইউটিউবে আছে, বাট এখানে লিঙ্ক দেওয়া নাই, ওয়েবসাইট আছে। এনাদের টিকটক একটু ঘুরে আসি চট করে, দেখেন দিজ আর দ্য ভিডিওস। এখানে 1.3 মিলিয়ন ফলোয়ার্স, 13 মিলিয়ন লাইকস। দেখেন, এগুলো হচ্ছে ভিডিওস, দিজ আর ভিডিওস। স্ক্রল করে শেষ করতে পারবেন না কতগুলো ভিডিওস 10 মিনিট স্কুলে আছে। ঠিক আছে, আপনি যদি আরো দেখেন, এদের পোস্ট গুলো দেখেন, এদের কতগুলো দেখেন, এদের তো 4.6 মিলিয়ন ফলোয়ার, মানে 46 লাখ। তো সেখানে আপনি দেখেন এনাদের পোস্ট গুলো, এই যে এটা 18 ঘন্টা আগে পোস্ট করেছে, 470টা লাইকস, অর্গানিক লাইকস। এটা করেছে 1.1K লাইকস। ওনারা কিন্তু সব ধরনের স্টুডেন্টদের নিয়ে কাজ করছে, একদম কিডস থেকে শুরু করে স্কুল গোয়িং, কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, এবং আমরা যারা অ্যাডাল্ট, আরো বড় মানুষ, বুড়া মানুষ, তাদের সবাইকে নিয়েই কিন্তু এরা নানান ধরনের কোর্স করেছে। দ্যাট মিনস এদের টার্গেটেড কাস্টমার কিন্তু সবাই, অল বাংলাদেশ। ঠিক যার কারণে ওরা এরকম একটা হিউজ অ্যামাউন্ট অফ ফলোয়ার্স গেইন করতে পেরেছে। কিন্তু এনাদের লাইক কমেন্ট এত কম কেন আমি বুঝছি না। এনারা লাইক কি পাচ্ছেন না, নাকি কিনছেন না? মানে এইটা খুব বড় একটা প্রশ্ন আমার কাছে। দেখেন 300-350টা লাইক, দেখেন আমি একটু স্ক্রল করছি, 700টা লাইক, 2,000 লাইক, এটা ভালো একটা কিছু ছিল সম্ভবত, 2,000 লাইক, 300টা লাইক, 200টা লাইক, 650টা লাইক, 1,500 লাইক, 750 লাইকস। দ্যাটস ইট। আই মিন, মানে লাইক গুলো আপনি যদি দেখেন, একটা 46 লাখ
অ্যামাউন্টের পেজের কতগুলো লাইক হওয়ার কথা, অর্গানিক্যালি লাইকই তো এর থেকে অনেক গুণ বেশি হওয়ার কথা তাদের থেকে। তো সেখানে কিন্তু নাই 10 মিনিট স্কুলের। তার মানে কি এরা ভালো করছে না? এরা অনেক ভালো করছে, এবং আপনারাও জানেন। আমরা আরেকটা পেজে চলে যাই। আমরা দেখেন ইন্টারেক্টিভ কেয়ারস, আপনারা সবাই জানেন, সবার পরিচিত মুখ এখানে আছে। আমি যদি স্ক্রল করি, দেখেন তারা প্রায় 6.5 লাখ ফলোয়ার্স তারা এখানে অ্যাচিভ করেছে, আলহামদুলিল্লাহ। এখানে আপনি দেখেন এনাদের অ্যামেজিং সব কোর্সেস গুলো আপনি দেখতে পাচ্ছেন। দেখেন এনাদের এই যে এখানে 8টা লাইক, ঠিক আছে, 77টা লাইকস। এই যে সুপারম্যানেরা এখানে আছেন, দেখেন সুমিত ভাই আছেন, আলী ভাই আছেন, এখানে কাকে আপনি চেনেন না বলেন? রাব্বিল ভাই আছেন, সেতু ভাই আছেন। সবাইকে তো আমরা প্রত্যেকদিন ভিডিওতে দেখি, প্রত্যেকদিন ইউটিউবে দেখি, কন্টেন্টে দেখি। অ্যাকচুয়ালি দে আর সুপারম্যানস। সো এইখানে দেখেন 43টা লাইক। তো এরকম একটা অ্যামেজিং পোস্টে কি লাইক আমরা আশা করছি না? না, করছি না। কারণ কি? কারণ এগুলো আমরা ইগনোর করি। আমরা বাঙালিরা এই জিনিসগুলোকে খুব একটা পছন্দ করি না। এই ধরনের পোস্টকে আমরা খুব একটা গুরুত্ব দেই না, কারণ আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্টে অনেক বেশি উদাসীন। দ্যাটস ওয়াই এই ধরনের পোস্টগুলোকে লাইক অনেক কম আসে। সুন্দর টিকটকের ভিডিও হইতো, রিলস হইতো, মেয়েদের কোনো ভিডিও আসতো, সেগুলোতে লাইক হইতো। মানে আমাদের পার্সপেক্টিভ থেকে বলছি আর কি। এখানে দেখেন সত্যম ভাই, তন্ময় ভাই, এই যে এনারা ইউআইউএক্স নিয়ে কোর্স করার, ওখানে দেখেন এখানে 52টা লাইক। এই যে হাসিন হায়দার ভাই আছে, সেতু ভাই আছে, দেখেন এই এনাদের দেখেন 57টা লাইক। হাসিন হায়দার ভাইকে চেনেন না এমন কেউ নাই আমাদের কমিউনিটিতে। এনারা রেগুলার ভিডিওস করছেন, ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছেন, দেখেন 90টা লাইক। তারপর 80টা লাইক, ঠিক আছে। এই যে এখানে শিবলি, বহেমুল ইসলাম শিবলি, ওর নামটা অনেক কঠিন। হ্যাঁ, তো ওকে আমরা একটা নিক নেমে ডাকতাম, সেটা পাবলিকলি বলা যাবে না, বাট হি ইজ মোস্ট ফেভারিট ছোট ভাই আমার, একদম। প্রায় 10-15 বছর থেকে আমরা একসাথে, আমাদের বেড়ে ওঠা একসাথে, অনেক কাছের ছোট ভাই। অলিউল্লাহ ভাই আছেন, উনি ইজ এ গ্রেট পার্সন। সো এই দেখেন 55টা লাইক। দে আর ডুইং ভেরি গুড ম্যান। বাট স্টিল সেখানে কিন্তু এই দেখেন একটা লাইভ আসছে। লাইভটা কবে কি হবে, কি নিয়ে, সেটা মনে হয় ওরা বলেছে। এখানে 115টা লাইক। জাস্ট আই এম টেলিং ইউ গাইজ, ক্রিয়েটিভ আইটির ব্রাইট স্কিলস আপনি দেখেন, যেটা আমি বললাম 73K। এনাদের পোস্টগুলো দেখেন, এই যে 1টা লাইক, 4টা লাইক, 3টা লাইক, 97টা লাইক, 1টা, 11টা। আমি আরো কোথায় যাব বলেন? ওস্তাদে যাব। ওস্তাদকে আপনারা তো সবাই অন্তত চিনবেন। ওস্তাদে যদি আমি লাইক কমেন্ট গুলো দেখাই, অ্যাটলিস্ট দে হ্যাভ লাইক মোর দেন 1,48,000 ফলোয়ার্স আছে। বাট স্টিল দেখেন তাদের 1টা লাইক, 2টা লাইক, 124টা লাইক, হ্যাঁ, 28টা লাইক। একটা লাইভ করছে, ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে। খায়রুল ভাই আছে ওই ডিজাইনে, 15টা লাইক। দেখেন, আপনি দেখেন না। লার্নিং বাংলাদেশ, আমাদের সাব্বির ভাইয়ের একটা উদ্যোগ। উনি পার্সোনালি খুবই জলি মানুষ, এবং ওনার লার্নিং বাংলাদেশে উনি অনেক ভালো এঙ্গেজ করছেন। তো এখানে দেখেন, এখানে ওনার 1,82,000 ফলোয়ার আছে। উনি কিন্তু সবসময় খুব চটপটা এবং ইন্টারেস্টিং ডিফারেন্ট টাইপের কন্টেন্ট দিয়ে থাকেন ওনার প্রোফাইলে এবং ওনার পেজ থেকে শুরু করে সব কমিউনিটি গুলোতে। সেখানেও দেখেন লাইক কিন্তু আপনি খুব বেশি পাবেন না। ইটস নাথিং লাইক যে হাজার হাজার লাইক, হাজার হাজার। হ্যাঁ, হি ইজ বুস্টিং, উনি ভালো কাজ করছেন, উনি ভালো কোর্স সেল করছেন, উনি ভালো এডুকেশন দিচ্ছেন, বাট স্টিল পেজগুলোতে আসলে এরকম লাইক হয় না। সো আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে আমাদের পেজ ইনস্ট্রাক্টরি একটা পেজ আছে, আপনারা সবাই জানেন, আমাদের একদম বিগিনিং লেভেলে আমাদের সবাইকে হেল্প করেছে ইনস্ট্রাক্টরি। সেই পেজে দেখেন 1,82,000 লাইক, 1,91,000, প্রায় 2 লাখ ফলোয়ার্স এখানে আছে। বাট সেখানে কি আমাদের হিউজ লাইকস আছে? না, সেখানেও কিন্তু হিউজ লাইকস নাই। এখানে দেখেন সব মেন্টরদের একটা ছবি দেওয়া আছে। দে আর ডুইং গুড কন্টেন্টস, লাইক ভালো ভালো ইমেল মার্কেটিং নিয়ে এখানে লাইভ করা হয়েছে, 14টা মাত্র লাইক। দেখেন, দে আর শেয়ারিং ভেরি ভেরি ইনফরমেটিভ কন্টেন্টস অ্যাকচুয়ালি। এই যে এখানে আবার আলী ভাই ক্যাপকাট নিয়ে একটা নতুন কোর্স উনি লঞ্চ করেছেন, 9টা লাইক। আমার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এনারা কি এমন জাদুর চেরাগ পেয়ে গেল যেখান থেকে আসলে এই এত এত লাখ লাখ হাজার হাজার লাইকস ওনারা অ্যাচিভ করছে? তো এটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যায় ইটস এ ফেক লাইক, ইটস এ ফেক থিং। এবং এটা অ্যাকচুয়াল অর্থেই আসলে খুব একটা ভ্যালুয়েবল কিছু না, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই লাইক এক বছরে অর্জন করা ডিফিকাল্ট,
এক বছরে এই পরিমাণ এঙ্গেজ করা ডিফিকাল্ট, এবং এই পরিমাণে ওনাদের কোনো এঙ্গেজিং ম্যাটেরিয়ালস নাই, কিচ্ছু নাই, বাট স্টিল দে আর গেটিং থাউজেন্ডস অফ লাইকস, বিকজ এগুলো সব কেনা। এখন আসেন ওনাদের ওয়েবসাইটে একটু যাই, আমরা ওয়েবসাইটটা ঘুরলে বুঝতে পারবো যে ওয়েবসাইটে কি কি আছে। খুবই ইন্টারেস্টিং কিছু ম্যাটার্স ওয়েবসাইটে আছে যেটা আপনারা আসলেই এমেজড হবেন, এবং এই জন্য আমি একটু নড়ে চড়ে বসছি, আপনারা একটু নড়ে চড়ে বসেন এই ইন্টারেস্টিং বিষয়গুলো দেখার জন্য। আমরা তাহলে স্ক্রিনে ফিরে যাই। ওয়েবসাইটে যদি আমরা যাই, দেখেন এটা ওদের পেজ, দিস ইজ দ্য ওয়েবসাইট। ওয়েবসাইটে আমরা একদম শুরু থেকে আসি, একদম শুরু থেকে আসি। দেখেন শুরু থেকে যে বিষয়গুলো ছিল অনেক সুন্দর করে সাজিয়েছে ওয়েবসাইটে। ডেফিনেটলি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। বেকারত্ব দূর করতে যোগ দিন আমাদের ফ্রি ক্লাসে। এটা পুরোই একটা স্ক্যাম ওয়ার্ড, কারণ ফ্রি ক্লাসে ওনারা কিছুই শিখায় না। ফ্রি ক্লাসে লিটারালি কেউই কিছু শিখায় না। ফ্রি ক্লাসটা হচ্ছে পেইড ক্লাসে কনভার্ট করার জন্য যে প্রসেস। কারণ আমি হাজার হাজার ওয়েবিনার করি, হাজার হাজার ফ্রি ক্লাস করি, সেখানে তারা এটাই করায়। এরপরে আসি, দেখেন বেশ কিছু ট্যাগলাইন ইউজ করেছে বিশেষ কিছু মানুষদের জন্য, যারা কষ্টে আছে, যারা বেকার, যারা ঘরে বসে আছে, যারা ইনস্ট্যান্টলি চাকরি হারিয়েছে, যারা পরিবারের ভার বহন করতে পারছে না, তাদেরকে টার্গেট করে এই স্লোগানগুলো দেয়া। বেকার বসে না থেকে আপনার হাতে থাকা ডিভাইসটি কাজে লাগিয়ে ইনকাম শুরু করুন আমাদের গাইডলাইন ফলো করে। দ্যাটস ইট। এরপর দেখেন যে স্কিল ডেভেলপমেন্টে নির্দিষ্ট কোর্সের দারুণ ছাড়। এখানে দেখেন যতগুলো কোর্স আছে, ইন্ডিভিজুয়াল একটা কোর্সেও অ্যাকচুয়াল মেন্টরের ছবি নাই। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া মেন্টর চিনবো কিভাবে? যারা মেন্টর, আসলে সঠিক মেন্টর চেনাটা খুব মুশকিল, কে ভালো করছে কে খারাপ করছে, কারণ ঢাকঢোল তো সবাই পিটাচ্ছে। তো বেস্ট কারা? তো বেস্ট মেন্টরের জন্য আমি বেশ কিছু প্যারামিটার সবসময় বলি। যেমন ধরেন যে প্রথমে তার সোশ্যাল অ্যাপিয়ারেন্স দেখা উচিত, যে সামাজিকভাবে সে কতটা প্রাঞ্জল, সামাজিকভাবে সে কতটা ডাউন টু আর্থ, সামাজিকভাবে সে কতটা এঙ্গেজড, সামাজিকভাবে সে কতটুকু অ্যাক্টিভ। এবং উক্ত টপিক নিয়ে যদি আমি ইউআইইউএক্স নিয়ে ক্লাস করাই, সেক্ষেত্রে ইউআইইউএক্স নিয়ে আমার সামাজিক অ্যাপিয়ারেন্স আছে, কত জায়গায় আমি কথা বলছি, কিভাবে কথা বলছি, সেটা কতটুকু ইফেক্টিভ, এটা আপনাকে সোশ্যাল অ্যাপিয়ারেন্সটা দেখতে হবে, যে আমার কি লিঙ্কডইন আছে কিনা, সেখানে ফলোয়ার্স কত, আর ফেসবুক আছে কিনা। এসব কেনা ফলোয়ার্স না ডেফিনেটলি, কারণ কেনা ফলোয়ার্স হলে আপনি ইজিলি বুঝবেন যে সেখানে ইন্টারাকশন হয় না। ইন্টারাকশন গুলো কেমন আছে, তাদের সাথে যে তার ফলোয়ার্সদের সাথে তার গুড একটা রিলেশনশিপ আছে কিনা, তার বিহেভিয়ার গুলো কিরকম, কন্টেন্ট গুলো কিরকম, সোশ্যাল অ্যাপিয়ারেন্সটা দেখতে হবে। পোর্টফোলিও দেখতে হবে, যে তার অ্যাকচুয়াল পোর্টফোলিও কি। হ্যান কার দিয়া, ত্যান কার দিয়া, ফাড়ায় ফেল দিয়া, বাট পোর্টফোলিও নাই। পোর্টফোলিও দেখে মনে হয় এআই দিয়ে বানানো, বা খুব একটা আই ক্যাচিং না, আধ্যাত্মিক লেভেলের না। পোর্টফোলিওটা আপনি 3 মাস থেকে গ্রাফিক ডিজাইন শিখেছেন, আপনার মতোই দেখতে। সো এটা আসলে একটা ভালো মেন্টরের সাথে যায় না। তার পোর্টফোলিও অবশ্যই আধ্যাত্মিক লেভেলের হবে। তার সামাজিক এবং পারিবারিক লাইফ যদি সম্ভব হয় দেখার চেষ্টা করবেন, তার ফ্রেন্ডশিপ লাইফ দেখার চেষ্টা করবেন, তার কমিউনিটি দেখার চেষ্টা করবেন, তার বন্ধুদের সাথে তার সম্পর্ক কেমন সেটা দেখার চেষ্টা করবেন, তার বন্ধুরা কেমন, কাদের সাথে উঠে, কাদের সাথে বসে, কাদের সাথে চলে, কাদের সাথে সেলফি তোলে, কাদের সাথে খায়, এগুলো আপনাকে দেখতে হবে একটা মেন্টরকে দেখার জন্য। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। একটা মানুষকে জাজ করা খুবই ডিফিকাল্ট। দিস আর দ্য প্যারামিটার্স। আপনি দেখবেন তার ওয়ে অফ টিচিং কি। একটা মেন্টর কখনোই ইনভিজিবল থাকেন না যদি সে আসলে মেন্টর হন। একটা মেন্টর সবসময় চেষ্টা করে নিজেকে তুলে ধরার, নিজেকে মেলে ধরার, নিজেকে খুলে দেওয়ার, এবং তার সবকিছু একদম উজাড় করে দেওয়ার চেষ্টা করে কমিউনিটিকে বা মানুষদের। তো দেখবেন তার অনেক ভিডিওস আছে, তার অনেক এডুকেটিভ কন্টেন্ট আছে, অনেক ফানি কন্টেন্ট আছে, অনেক সেশনস আছে, অনেক ওয়ার্কশপস আছে। এগুলোতে উনি কেমন ডেলিভারি দিচ্ছেন, উনি কেমন টিচিং করাচ্ছেন, সেই জিনিসগুলো দেখতে হবে। সো এছাড়া আরো যেটা দেখবেন সেটা হচ্ছে যে মানুষের ফিডব্যাক কিরকম, মানুষদের সাথে তার ওভারঅল যে ফিডব্যাকটা, মানুষ তাকে কিভাবে নিচ্ছে। যদি 10 জন মানুষের সাথে আপনি কথা বলার সুযোগ পান, যে ওই ভাইটা কেমন, সুলতান ভাই কেমন, ভাই বলেন তো সুলতান ভাই লোকটা কিরকম, হ্যাঁ ভালো মন্দ সবকিছু নিয়েই আসবে, বাট স্টিল মানুষগুলো আমার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে কিনা, আমাকে ভালো মানুষ বলছে কিনা, অথবা আমার কন্টেন্ট গুলোকে তারা অথেন্টিক বলছে কিনা, এই ফিডব্যাকটা ইম্পর্টেন্ট, এটা একটা দেখবেন। আর কানেকশন সার্কেলস, এটা আমি বলছি, এটা তো দেখাটা অবশ্যই দরকার। কানেকশনস এবং সার্কেলস, যে কি কি কানেকশন আছে, কি কি সার্কেলস আছে, কোন কোন সেক্টরে সে সম্পৃক্ত, কার কার সাথে সে চলছে মিশছে, এই জিনিসটা এর আগেও বলেছি। সেই জিনিসগুলো আপনারা একটু ইজিলি দেখে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে একটা মেন্টরের কি হওয়া উচিত, কি না হওয়া উচিত।
তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আপনি দেখেন এখানে সিঙ্গেল কোনো মেন্টরের ছবি নাই, অথচ এখানে দেখেন তারা প্রত্যেকটা কোর্সের মেন্টরদের হাইলাইট করে রেখেছে। এবং আরো মজার বিষয় হচ্ছে যে যাদের ছবি আছে এরা সবাই বিদেশি, এরা সবাই ফ্রিপিক থেকে ডাউনলোড করে এখানে এরা অ্যাজ এ মেন্টর হিসেবে অথবা থাম্বনেল হিসেবে এরা দিয়ে দিয়েছে। কোর্সগুলোর মেন্টরশিপের মধ্যে দেখেন এই যে বাচ্চা, ইভেন তারা তাদের মনে হয় প্রিমিয়াম ফ্রিপিক ছিল না, যার কারণে তারা একজনকেই বারবার বসিয়েছে টেমপ্লেটের মতো করে। এই ভাই এখানে আছে, এই ভাই এখানেও আছে, এই ভাই এখানে আছে, এই ভাইকে যেন আর কোথায় দেখলাম, এই ভাই এখানেও আছে। সো দে আর রিপিটেডলি ইউজিং ওয়ান ক্যারেক্টার, অ্যাকচুয়াল মেন্টর তো নাই। এবং তারা এটাতেই খুবই হ্যাপি, এবং যারা এটা কোর্স করছে তারাও মনে হয় খুবই হ্যাপি। এগুলো মাথাতেই আসে না যে এটা কেন করছে না, বিকজ মেন্টর আমার দৃষ্টিকোণ থেকে অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে একটা কোর্স সেলিং এর জন্য। মানুষ কিন্তু দাম দেখে অথবা ইনস্টিটিউশন দেখে কোনো কোর্স কিনে না, মানুষ একটা মেন্টর দেখে কোর্স কিনে, যেটা আমার ধারণা। এবং আমি মেন্টরকে অনেক বেশি প্রায়োরিটি দিই। কার কোর্স কিনছি, তার আদার্স প্যারামিটার গুলো কতটুকু এঙ্গেজিং, সেটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আসেন আমরা নিচে চলে যাই। আমাদের সাফল্যগুলি দেখুন। যেমন এই পর্যন্ত আমি যেটা বললাম, তারা 40,000 স্টুডেন্ট নাকি এনরোল করেছে। আমি জানি না তারা আসলেই এনরোল করেছে কিনা। প্রত্যেকটা কোর্সে গিয়ে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি বুঝতে পারবো তারা 40,000 এনরোলমেন্ট আছে কিনা। বাট 40,000 আমি ওয়েবসাইটে পাই নাই। এটা একটা ভুয়া ইনফরমেশন, একটা ভুয়া ডাটা, জাস্ট প্লেস হোল্ডার ডাটা তারা দিয়ে রাখছে। তার মানে বাদ বাকিগুলোকেও আমি ফেক বলে ধরে নিতে পারি। লাইক এখানে 10+ অভিজ্ঞ মেন্টরের অবস্থা তো আমরা দেখলাম, আরো নিচে দেখবো। এখানে দেখেন লাইভ ক্লাসগুলি, বেসিক্যালি এটাই আমাদের একটা ক্লাস যেটা দিয়ে তারা অ্যাকচুয়ালি আর্ন করছে। ফ্রিল্যান্সিং উইথ ডিজিটাল মার্কেটিং উইথ এ ফরেন গাই, যে কিনা মেন্টরের জায়গায় থাকার কথা। এটার প্রাইসিং 12,000 টাকা। আমি ডেফিনেটলি ইনবক্স করলে 500,000 টাকায় তারা এটা সেল করবে। এখানে আপনি দেখেন অ্যামেজিং বিষয় হচ্ছে এই জায়গায় লেখা মাত্র কোর্সটা 2 ঘন্টা 20 মিনিটের একটা ক্লাস, 2টা মাত্র লেকচার, এবং এখানে 12,000 টাকা তারা চাচ্ছে। 2টা মাত্র লেকচার তারা 12,000 টাকায় সেল করছে। 2 ঘন্টার কোর্স, অনলি 2 ঘন্টার কোর্স। 2 ঘন্টা একটা ইউটিউব ভিডিও শেষ হয় না। বেটার যে কোর্সগুলো আছে ইউটিউবে A to Z ফুল স্ট্যাক যে কোর্সগুলো 2 ঘন্টা সেটাই শেষ হয় না। ইনি 2 ঘন্টায় কোর্স শেষ করে ফেলেছে, 12,000 টাকা নিচ্ছে। দ্যাটস অ্যানাদার অ্যামেজিং থিং, একটা ক্ল্যাপ করার মতো বিষয় আমার কাছে মনে হয়েছে। এরপরে আরো যদি নিচে আসি, দেখেন এটা আরেকটা ক্লাস, ফ্রিল্যান্সিং উইথ ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির মতো একটা ক্লাস, 10,000 টাকা ওনারা দিয়ে রেখেছে। এটা এখনো আপকামিং কোর্স, এখনো মনে হয় আসে নাই, যেহেতু ঘন্টা এখানে এখনো শুরু হয় নাই। আমাদের লাইভ কোর্সে কি কি পাচ্ছেন এটা সবাই দেয়। লাইভ কোর্সে এটা থাকছে, ওটা থাকছে, হেল্প থাকছে। আমাদের রেকর্ডেড কোর্সে মাইক্রোসফট এক্সেল করাচ্ছেন, খুবই ভালো কথা। বাট এখানে কিছু মিসম্যাচ আছে। এটা যেমন দেয় 40টা লেকচার, 3 ঘন্টার ক্লাস, 5টা রিভিউ এখানে আছে। আমি রিভিউর ব্যাপারে সামনে গিয়ে আবার কথা বলছি। এখানে ফ্রি কোর্সেস আছে, দেখেন এতগুলো ফ্রি কোর্স, সবগুলো আমি এনরোল করেছি। বেশ কয়েকটা কোর্স আমার করাও হয়েছে এদেরকে টেস্ট করার জন্য। এখানে দেখেন স্টুডেন্টরা কি বলছেন। আমি বেশ কয়েকটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পেরেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, এবং বাদ বাকিদের আমি খুঁজে পাচ্ছি না। তাদের কোনো এখানে কোনো খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। তাদের নাম দিয়ে সার্চ করলাম, ছবি দিয়ে সার্চ করলাম, কোনোটাই পেলাম না। এটা হয়তো বা আমার ব্যর্থতা, বাট স্টিল আমি পেলাম না। এখানে একটা ব্যাপার, আমাদের অভিজ্ঞ যে মেন্টর আপনি দেখেন, অভিজ্ঞ মেন্টরদের আমি চেষ্টা করেছি রিচ করতে, খুঁজে বার করতে, বাট মেন্টরদের কোনো ফুটপ্রিন্ট তারা এখানে রাখে নাই, একদম জিরো। একেতে ভেক্টর ইমেজ দিয়ে রাখছে, এই যে এগুলো নাকি তাদের মেন্টর, শাহাদাত হোসাইন, সাব্বির রহমান, মাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, দিজ আর দ্য মেন্টরস। এবং আমি আপনাদের দেখাই যে মেন্টরদের অবস্থা কি। এখানে দেখেন মেন্টরদের পেজ আমি খুলে রেখেছি। জাহিদুল ইসলামের পেজ আপনি দেখেন, এখানে ইনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। নাম সার্চ দিয়ে লাভ নাই, নাম সার্চ দিয়ে আপনি খুঁজে পাবেন না ফেসবুকে, যেহেতু কোনো ছবি নাই, সো মেলানো খুবই ডিফিকাল্ট। এনারা ছবি টবি কিছু দেয় নাই। এনার 2টা কোর্স আছে, 2টা কোর্সের মধ্যে টোটাল স্টুডেন্ট হচ্ছে 10,000, রিভিউজ 0। এটা হতেই পারে 10,000 স্টুডেন্ট হয়তো বা কেউ রিভিউ দেয় না, আমরা নিজেরাও রিভিউ দেই না। বাট এখানে ওনার দেখেন এই জায়গায় ফেসবুক, লিঙ্কডইন, টুইটারে জায়গায় কিন্তু হ্যাশট্যাগ মারা যারা ডেভেলপার তারা বুঝবেন। আদারওয়াইজ যারা ডেভেলপার না তাদেরকে বলছি, আমি যদি ফেসবুকে যাই, ওনার ফেসবুক হচ্ছে এই পেজটাই। এখানে কোনো লিঙ্ক ওনারা জেনারেট করে রাখেন নাই, ঘুরে ওই পেজেই আপনাকে নিয়ে আসবে যদি আপনি এই লিঙ্ক গুলোতে ক্লিক করেন। তার মানে তার কোনো ফুটপ্রিন্ট নাই, তার কোনো ট্রেস নাই যে একটা মেন্টর
সে আসলে কেমন মেন্টর, তার সোশ্যাল অ্যাক্টিভিটিস দেখার মতো, তার আদার্স স্কিল দেখার মতো কোনো স্কোপ কিন্তু আমার এখানে আর থাকলো না। এটা জাহিদুল ভাই, যদি আপনি আমার কথা শুনে থাকেন, আপনি যদি ভালো মেন্টর হয়ে থাকেন, আমি দুঃখিত। দিস থিং নিড টু বি কারেক্টেড। আমরা পরে যাই আরেক সাদিকুল ইসলাম, আমি সার্চ করেছিলাম, ওনাকে পাইনি আমি, যেহেতু এখানেও ছবি নাই এখানেও ছবি নাই। এবং আমরা যাচ্ছি শাহাদাত হোসেন ভাইয়ের প্রোফাইলে, এনার স্কিলস দেওয়া নাই, অ্যাবাউটেও কিছু দেওয়া নাই। এনাদের মনে হয় দেওয়া ছিল, স্কিলস দেওয়া ছিল। ইনি হচ্ছে স্কিলসলেস, ইনি সুপারম্যান টাইপের কেউ হবে, ডেফিনেটলি ইনি সুপারম্যান টাইপের কেউ, কারণ আপনি বুঝতেই পারছেন ইনি সব জানতা শমশের, এবং এনার টোটাল কোর্স 2টা, টোটাল স্টুডেন্ট হচ্ছে 5টার বেশি, এবং টোটাল রিভিউ হচ্ছে 212টা। মানে 5টা স্টুডেন্ট মনে হয় 30-40 বার করে দিয়ে দিয়ে ওনাকে 212টা রিভিউ বানানো হয়েছে। নাকি এগুলো প্লেস হোল্ডার, নাকি এগুলো আপনি জানি না ফেক ডাটা। ডেফিনেটলি একটা ফেক ডাটা হলে সবগুলো ডাটাই ফেক হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আপনাদের দুঃখ প্রকাশ করা উচিত, আপনাদের ফেসবুকে লাইভে এসে মাপ চাওয়া উচিত। তারপরে দেখেন এই যে কোর্স যেটা আছে, এই কোর্সটা তাদের মোস্ট সেলিং কোর্স বলে আমার মনে হয়। এটাকে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এই কোর্সে আমি যাব। এখানে দেখেন এই কোর্সে আপনি যা পাচ্ছেন, এখানে একটা কোর্সের ভিডিও আছে। ভিডিওটা দেখে অন্তত আমরা বুঝবো যে আসলে কি ভিডিও। আসেন আমরা ভিডিওতে একটু ক্লিক করি। টোটাল 212টা রিভিউ এবং মোট 3জন শিক্ষার্থী। আবারও একই ভুল, 212টা রিভিউ, 3জন শিক্ষার্থী। মূলত আমরা যেটা জানি যে এইসব ই লার্নিং এলএমএস ওয়েবসাইট গুলোতে এগুলো ম্যানুয়ালি হওয়ার কথা নয়, এগুলো অটোমেটেড হওয়ার কথা, সার্ভার বেস। সেখানে এনরোল করলে অটোমেটিক্যালি সেই শিক্ষার্থীর সংখ্যাটা দেখাবে, কয়জন এখানে এনরোল করেছে, কতগুলো রিভিউ হয়েছে। এগুলো ম্যানিপুলেট করার কোনো সুযোগ কিন্তু এখানে নাই, বাট তারা করেছে। এবার আমরা ভিডিওটা দেখে আসি, ভিডিওটা ইন্টারেস্টিং হতে পারে। ভিডিও নাই, ভিডিও কোথায়? ভিডিওর আইকনে ক্লিক করলাম, এখানে কোনো ভিডিও থাকলো না। এখানে দেখেন, এখানে বললো 22টি ভিডিও, সময় লাগবে 25 ঘন্টা, 3টি লেকচার শিট, কোর্স সার্টিফিকেট এবং 12,000 টাকা আপনি পাচ্ছেন এনরোলমেন্ট ফিস। ওয়াও, আমি এক্সাইটেড। 22টা ভিডিও, 25 ঘন্টা সময় লাগবে। আমরা নিচে আসি, কি কি শিখবো, এই জিনিসগুলো শিখবো, এবং এই জিনিসগুলো অনেক বেসিক ভাবে শেখানো যায়, অনেক অ্যাডভান্স লেভেলের শেখানো যায়। উনি কিভাবে শেখাচ্ছেন আমি জানি না, কোর্স করলে আমি বুঝতে পারবো কিভাবে শেখাচ্ছেন। যারা আপনারা কোর্স করেছেন, আপনারা আমাকে বলেন উনি কি রকম শিখিয়েছেন। এখানে দেখেন কোর্সের পরিপূর্ণ কারিকুলাম, এখানে পূর্ণ কারিকুলাম। ক্লাস 1 লেকচার 1 সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 50 মিনিটের একটা ক্লাস। ক্লাস 2 লেকচার 2 অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 1 ঘন্টা 29 মিনিটের একটা ক্লাস। এরপরে বাকি 20টা ভিডিও কোথায় গেল, বাকি 23 ঘন্টা কোথায় গেল? সম্ভবত ওনারা পার্সোনাল সাপোর্টে সেই ঘন্টাগুলো ব্যয় করেন, অথবা ওনারা কাউন্সেলিং করেন, অথবা ওনারা সারা জীবনে যতগুলো মেসেজ করবেন, যতগুলো মিটিং করবেন, যতগুলো হেল্প করবেন, সাপোর্ট দেবেন, সবকিছু মিলাই হয়তোবা এখানে 25 ঘন্টা ওনারা বলেছেন। বাট আমি এখানে দেখছি না ওনাদের ওয়েবসাইটের আগের কথার সাথে পরের কথার কোনো মিল আছে। এই হচ্ছে ওনাদের ওভারঅল কিছু বিষয়। আমরা অন্য কোনো কোর্স দেখি, আর অন্য যে কোর্স গুলো আছে, এক্সেলের একটা কোর্স আমরা পেলাম, এটার ভিডিওটা দেখি। একই ভিডিও, লিটারালি একই ভিডিও। আমরা অন্য 2-1টা কোর্স আমরা দেখে আসি। মাইক্রোসফট অফিস বেসিক, একই, কোনো ভিডিও নাই। এরা ভিডিওলেস একটা প্ল্যাটফর্ম। ক্যাপকাট মোবাইল, ভিডিও নাই এখানে। আর টাকা দিয়ে কি কিনছে? এক্সেলটা তো আমরা দেখলাম, ডাটা এন্ট্রি এটা টাকা দিয়ে ওরা কিনছে, এটার কোনো কিছু দেখতে পাই কিনা। ভিডিও নাই, কোনো কোর্সে এদের কোনো ভিডিও ইনক্লুড করা হয় নাই। সবগুলো চেক করে দেখি কি অবস্থা। লিঙ্কডইন এর একটা কোর্স আছে, এখানে কি ভিডিও আছে? থ্যাংক গড, একটা ভিডিও পেয়েছি, লিঙ্কডইন এর একটা কোর্সের ভিডিও পেয়েছি। দেখি এখানে মেন্টর কি বলে। লিঙ্কডইন, অ্যামেজিং ভিডিও। নিশ্চয়ই এই ভিডিও দেখে আপনি ইন্সপায়ার্ড হবেন এবং এখান থেকে আপনি শিখবেন, এই কোর্সটাতে এনরোল করবেন। এবং এটা ফেসবুকের একটা ভিডিও লিঙ্ক তারা দিয়ে রেখেছে লিঙ্কডইনের, যেটা অ্যামেজিং। আমি যে কোর্সটা করেছি এটা একটা লিঙ্কডইনের কোর্স, সেটা আমি আপনাদের দেখালাম। সেই কোর্সটা আমি অলরেডি করে ফেলছি, 1-2টা ক্লাস বাকি আছে। এবং ট্রাস্ট মি, এরকম কোন কোর্স, এরকম কোন ক্লাস আপনি ইউটিউবে পাবেন না। এত বেসিক জিনিস ইউটিউবে দেয় না। স্টিল ইটস এ ফ্রি কোর্স, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি ডেফিনেটলি এনকারেজ করব ফ্রি কোর্স আরো দিতে। বাট এই ধরনের ফ্রি কোর্স দেওয়ার থেকে না দেওয়া ভালো, বিকজ যতগুলো এডটেক কোম্পানি আছে সবগুলো কোম্পানির ফ্রি কোর্স আমার এনরোল করা শেষ, অর্ধেকের বেশি ফ্রি কোর্স আমার দেখা শেষ। এই ফ্রি কোর্সটা যখন আমি দেখেছি তখন আমার মনে হয়েছে যে ইউটিউবে মনে হয় এত বেসিক ফ্রি কোর্স 10 বছর আগেও দিত। এখানে লিঙ্কডইনে উনি শেখাচ্ছিলেন কিভাবে ইমেজ আপলোড করতে হয়, কিভাবে প্রোফাইল পিকচার দিতে হয়, কিভাবে ব্যানার দিতে হয়, কিভাবে নাম লিখতে হয়, কিভাবে অ্যাবাউট আস লিখতে হয়, কিভাবে বাদ বাকি জিনিসগুলো পূরণ করতে হয়, তাও আবার চ্যাট জিপিটি দিয়ে। না কোনো এঙ্গেজমেন্ট, না লিঙ্কডইন সম্পর্কে কোনো আইডিয়া, না উনি বলছিলেন লিঙ্কডইনে আসলে আমরা কি করব, না লিঙ্কডইনে কোনো আউটকাম, না এনিথিং।
শুধুমাত্র বেসিক জিনিসগুলো উনি দিচ্ছে, এবং একটা প্রোফাইল পিকচার আপলোডের জন্য কি কি প্যারামিটার আমরা ইউজ করব সেগুলো পর্যন্ত উনি বললেন না, কিন্তু উনি একটা বেসিক ফ্রি কোর্স দিয়েছেন। আমি এটাই বলছি, আমার কোর্স ফ্রি হোক কিংবা পেইড হোক, ভ্যালু দিচ্ছি কিনা সেটা আমাকে অ্যাসিওর করতে হবে ভাই, সেটা যে কাউকে অ্যাসিওর করতে হবে। আপনি ফ্রিতে কোর্স দিয়েন না, আপনি এই কোর্সের দাম 1 লাখ টাকা রাখেন, বাট সেই ভ্যালুটা আপনি প্রোভাইড করেন। দ্যাটস হোয়াট মাই এক্সপেকটেশন। আমি জানি না আপনাদের এক্সপেকটেশন কি। এখন আসেন আমরা অন্য ওয়েবসাইট গুলো চট করে ঘুরে আসি। এখানে দেখেন আমরা 10 মিনিট স্কুলে চলে যাই। 10 মিনিট স্কুলের কোর্স গুলোতে কেমন আছে, মুনজারিন আপুর একটা কোর্সে যাই। এখানে দেখেন ইনস্ট্রাক্টরের সম্পর্কে ডিটেলস একটা আইডিয়া দেয়া আছে, তারপর কি কি শিখবেন সেটা দেয়া আছে, পুরো সিলেবাস দেয়া আছে। আমরা অন্য একটা কোর্সে যাই, এই কোর্সে যাই, দেখেন এখানে একটা ভিডিও দেয়া আছে। স্টুডেন্ট লাইফ থেকে প্রফেশনাল লাইফে আপনার সবচেয়ে প্রয়োজনীয় Voila. 3টি স্কিল কি কি হতে পারে? Microsoft Word, মাইক্রোসফট এক্সেল, Microsoft PowerPoint. এই যে একটা জিনিস দেখেন, এখানে কোর্স ইনস্ট্রাক্টর কয়জন? সাদমান ভাই আছে, এই ভাইয়া আছে, এনাকে আমি পার্সোনালি চিনছি না, বাট বাদ বাকি জিনিসগুলো আছে। আমরা আরেকটা কোর্স যাবো, জয়িতাপুর একটা কোর্স আছে, আপনি নিশ্চয়ই ওনাকে চেনেন, আপনারা সবাই চেনেন জয়িতা ব্যানার্জি। ফ্রিল্যান্সিং করে দেশের প্রায় 7.5 লাখ মানুষ ঘরে বসেই আয় করছে। এঙ্গেজিং কন্টেন্ট কাকে বলে, সেরকম ভিডিও আমরা কিন্তু ওখানে দেখলাম না। তার মানে ভিডিও দিলেই যেটা হবে, তথ্য ফাঁস হয়ে যাবে। এনারা কেন জানো ওই গেরিলা বাহিনীর মতো তলে তলে একটা কোর্স লঞ্চ করছে, যেন কোনো মতে 10টা স্টুডেন্ট নিয়ে এসে আমরা কোনো মতে একটু মগজ ধোলাই করে ছেড়ে দিলেই মনে হয় টাকা আর টাকা। সেটা বলা যাবে না আমাদের মেন্টরকে, বলা যাবে না এখানে কে কি শিখছে, কিচ্ছু লিক করা যাবে না, যেন মনে হয় যে একদম নাসার সুপার সিক্রেট কোন ফর্মুলা। আচ্ছা, জয়িতা ব্যানার্জি দেখেন, জয়িতা ব্যানার্জি এনার প্রোফাইলে যদি ক্লিক করি, দেখেন এনার ছবি আছে, এনার টোটাল কতগুলো কোর্স সেটা আছে, কতগুলো স্টুডেন্ট সেখানে লেখা আছে, উনি কিসের সিইও, কিসের কি সেগুলো লেখা আছে, ওনার সম্পর্কে যাবতীয় কিছু লেখা আছে, ওনার কি কি কোর্স সেটা লেখা আছে। ঠিক আছে, আপনি চাইলে এগুলো সার্চ করে ইজিলি কিন্তু ওনাকে খুঁজে পেতে পারেন। এবং অনেক ওয়েবসাইটে আমাদের ধরেন যে আমরা যদি এইটা দেখি ইন্টারেক্টিভ কেয়ারের ক্ষেত্রে, এখানে ভিডিও তো আছেই, এটা বলার কোনো অবকাশ রাখে না, ডেফিনেটলি একটা ভিডিও আছে, We've developed ভিডিওতে আছে। এরপরে আমরা কি দেখছি, এখানে দেখেন ক্লাস ক্যাজুয়াল, এটা পপ আপ এসছে, যা যা শিখবেন যাদের জন্য সুন্দর করে বলা আছে, কোর্সের বিষয়বস্তু লেখা আছে, মেন্টর সম্পর্কে দেয়া আছে, দেখেন হাসিন হায়দার ভাই, তারপর উনি কিসের ফাউন্ডার, কিসের কি লেখা আছে, রাব্বিল ভাই, সেতু ভাই, এনাদেরকে সবকিছু দেয়া আছে। যদিও এখানে ক্লিকেবল কিছু আমি দেখছি না, ওনাদের সোশ্যাল হ্যান্ডেল এখানে দেয়া হয় নাই, বাট স্টিল ইটস ক্রিস্টাল ক্লিয়ার যে উনি কোথাকার মেন্টর, কেমন মেন্টর, এটা বড় একটা বিষয়। আমরা যাচ্ছি ব্রাইট স্কিলের কোর্সগুলোতে। ব্রাইট স্কিল ক্রিয়েটিভ আইটির একটা এতে কোম্পানি, আমরা এই যে ভাইয়ার কোর্সে চলে যাই। এখানে আমরা দেখি এখানে কি কি আছে, মেন্টর সম্পর্কে কিছু আছে কিনা আমরা একটু দেখে নেই। দিনার মিনহাজ ভাই, ইনি আমার খুবই কাছের পরিচিত আমার ভাই, আমরা খুবই ক্লোজ, এবং আমার ওনাকে অনেক ভালো লাগে, উনি অনেক ভালো মানুষ। সো ওনার এই কোর্সটা দেখেন, ডিটেলস দেয়া আছে। এখানে আমরা ক্রিয়েটিভ আইটিতে যদি আমরা যাই, একটা ভিডিও দেখতে পাচ্ছি অনেক সুন্দর, একটু জুম আউট করে নিচ্ছি। ডিটেলস 5টা রিভিউ আছে, 5টা রিভিউ এখানে লেখা আছে, কারণ সবাই রিভিউস দেয় না। তারপর এত টাকা, কতগুলো কি কুইজ সেটা লেখা আছে, কি কি শিখবেন সেটা লেখা আছে, কোর্স থেকে যেসব মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, মানে ফুল অর্গানাইজড একটা জিনিস। এবং অর্গানাইজ এটা ইম্পর্টেন্ট না, ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট, যে আমি আসলে কি পাচ্ছি এখান থেকে, একটা ক্লিয়ার ধারণা দেয়া। দেখেন দিনার মিনাজ ভাই কি বিভাগীয় প্রধান, ক্রিয়েটিভ ডিজাইনার, ঠিক আছে, ওয়েন্ড ইন্টারন্যাশনাল স্কুল, এটা ওনার একটা স্কুল, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো চালাচ্ছেন স্কুলটা। এখানে দেখেন আমি ওনার প্রোফাইলে যদি ক্লিক করি, তাহলে কি আমি কিছু দেখতে পারবো কিনা, এখানে ক্লিকেবল একটা লিঙ্ক আছে, দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি একটা কোর্স, 5টা রিভিউ আছে, এই যে একটা কোর্স। সো এই যে এই নামটা, এই মানুষটা, আমি কিন্তু চাইলেই এনার ডিটেলস দেখতে পারবো, তবে আমার মনে হয় এখানে তার সোশ্যাল হ্যান্ডেলটাও আপনি যখন কোনো ডিজাইন ইনক্লুড করা করেন উচিত। সেই ডিজাইনটিতে ওস্তাদ একটু যাই, এবং শেষমেশ ওস্তাদ থেকে আমরা ফিরে আসবো। ওস্তাদে যদি আমি একটা এই কোর্সটাতে দেখি, তাহলে কি আছে দেখেন, এই কোর্সের ভিডিওটা অবশ্যই প্লেয়েবল, আমরা জানি ভিডিও প্লে করা যায়, কারিকুলাম আছে এখান থেকে, এবং এখানে কোর্সে আপনি যা পাচ্ছেন সেটা আছে, সেই সাথে আছে হচ্ছে আপনার
রিয়েল লাইফ প্রজেক্ট যেগুলো করানো হবে একদম ডিটেলস দেয়া হয়েছে, এবং ইনস্ট্রাক্টর কারা সেটা এখানে কিন্তু ডিটেলস দেয়া আছে। দেখেন ইনস্ট্রাক্টর সম্পর্কে যাবতীয় কিছু আপনি যা যা চান সবকিছু এখানে দেয়া আছে, একদম এভরিথিং ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে, দেখেন তো এই যে একটা ব্যাপার, আপনারা চাইলে তাকে খুঁজে বের করতে পারবেন। আমরা যদি রাফি ভাইয়ের এখানে ক্লিক করি, দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে, কোন কোর্স করাচ্ছে, ফ্রি কোর্স সমূহ কি কি আছে, অন্যান্য ইনস্ট্রাক্টর এই যে বড় করে ছবি দেয়া আছে, নাম দেয়া আছে, ডিটেলস দেয়া আছে, A to Z আপনার এখানে দেয়া আছে। বাট সেখানে কিন্তু দেয়া নাই। তো আমরা শেষ করে ফেলেছি প্রায়, আসলে আমরা এখন আর অন্য কোনো টপিকে যাব না। সো যেটা আপনাদের বলার ছিল সেটা আমি একটু কেসে বলি। যে এই ধরনের প্রতিষ্ঠান কি করে আমি আপনাদের বলি, এরা মূলত টার্গেট করে খুব লো প্রোফাইল মানুষদের, যাদেরকে ফেসবুকের একটা টেকনিক দেখাইলেই তারা মনে করে ম্যাজিক। আরে আল্লাহ, এইটা তো আমি সারা জীবনও জানতে পারি নাই যে ফেসবুকে লেখা বোল্ড করা যায়, ইটালিক করা যায়। আল্লাহ, মাইক্রোসফট ওয়ার্ডে শিখছিলাম ছোটবেলায়, ফেসবুকেও করা যায়। ভাই আপনি বস, আপনি সেরা, কারণ আপনি ফেসবুকের টেক্সট বোল্ড করতে পারেন। তাদেরকে টার্গেট করে এই ধরনের ওয়েবসাইট গুলো, এই ধরনের কোর্সগুলো মূলত আসলে লঞ্চ করা হয়। এরপরে একটা কমন হিসাব যদি আমি আপনাদের বলি, যদি এরকম টার্গেটেড মানুষকে ধরে বুস্ট করে বা এঙ্গেজ করে কোনোভাবে 1,00,000 মানুষকে যদি আমি টার্গেট করি, 1,00,000 মানুষের কাছে যদি আমি 2,000 করে একটা কোর্স ফি নেই, তাহলে হয় আমার 2 কোটি টাকা। এই 2 কোটি টাকার 1 কোটি টাকাও যদি আমি মেন্টরস থেকে শুরু করে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে, ওয়েবসাইট সবকিছু মিলাই যদি ইনভেস্ট করি, ভাই 1 কোটি টাকা হিউজ টাকা। এটা পুরোটা যদি মার্কেটিং এবং আদার্স প্যারামিটারে ইনভেস্ট করি, তাহলেও আমার পকেটে থাকছে 1 কোটি টাকা, যেটা কিনা প্রতি মাসিক ইনকাম 1 বছরে 8 লাখেরও বেশি। এটা বাংলাদেশের কোনো জবে আপনাকে দিবে না, কোনো ফ্রিল্যান্সার এখন পর্যন্ত পায় না। এমন লেভেলে যারা পায় তাদেরও স্ট্যাটিক কোনো ইনকাম এটা না যে প্রতি মাসে 8-10 হাজার ডলার আমার আসছে আমার পকেটে, খুব রেয়ার বড় বড় এজেন্সি গুলো ছাড়া। বাট এটা কিন্তু তারা করতে পারছে। চিন্তা করেন কত বড় একটা ব্যবসায়ী, সাথে কি মানুষ কোর্স ব্যবসা শুরু করে? যেহেতু সরকারি ভাবে কোনো স্বীকৃতি নাই, কোনো নিয়ম নীতি নাই, কোনো জাস্টিফিকেশন নাই, কোয়ালিটি অ্যাসুরেন্স নাই, যে যখন যা খুশি তাই করছে, যে যা পাচ্ছে। এই যে বাংলাদেশের যে 20 কোটি জনগণ, এদের মগজ ধোলাই করার জন্য যে যা পাচ্ছে ভাই সেই নিয়মে কোর্স লঞ্চ করতেছে, এইসব আজে বাজে ভিডিও কন্টেন্ট বানাচ্ছে এবং মানুষকে গিলাইতেছে। এই ধরনের লোয়ার প্রোফাইল যারা আছে এদেরকে টার্গেট করে, আর কিচ্ছু না। কারণ এদেরকে ধরা সহজ, গ্যাদার করা সহজ, কনভার্ট করা খুবই সহজ, কারণ এরা ম্যাজিক দেখতে পছন্দ করে। এবং এই ধরনের মানুষকে যদি আপনি কনভার্ট করে ওই টাকা ইনকাম করেন, এই টাকাটা যে কোনো ধরনের জব, যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং, যে কোনো ধরনের বিজনেস থেকে অনেক বেশি সহজ এবং অনেক বেশি প্রফিটেবল। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে কেন এগুলো আসে, কেন এরা মার্কেটে টিকে থাকে। 1-2 হাজার টাকা আসলে ধরেন যে আমাদের কাছে কিছুই না। 1-2 হাজার টাকা আমরা খরচ করে আমরা বেমালম ভুলে যাই যে কি পাইলাম, কি দিলাম। লেনা দেনার কোনো হিসেব আমাদের আর থাকে না। আসলে এটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে না আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন, এটা এই জন্যই এরা মাথাচাড়া দিয়ে উঠে এবং এরা একটা বট গাছ হয়ে যায়। আর 90% ক্ষেত্রে, যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি, স্টুডেন্ট যারা আছে, 90% স্টুডেন্ট কন্টিনিউ করে না যে কোনো কোর্স, সেটা 5,000 দিয়ে করুক আর 10,000 দিয়ে করুক বা 500 টাকা দিয়ে করুক বা ফ্রিতে করুক। 90% স্টুডেন্ট কোনো কোর্স কন্টিনিউ করে না, যার কারণে এরা ওই কেয়ারও করে না যে এটা আউটকামটা কি আসছে, কি দিল, সে ফেক নাকি সে রিয়াল। বাট তারা কিন্তু এরকম স্টুডেন্ট টার্গেট করে লাখ লাখ, কি বলবো, কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। তো এইটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, যেটা আমার বলার ছিল, যে আপনি যখন কোথাও এনরোল করবেন, স্পেসিফিক যে বিষয়গুলো আমি এর আগে বললাম সেগুলো চেক আউট করে এনরোল করবেন। কারণ এটা আপনার জীবনের একটা বড় পার্ট, এটা আপনার সময়, এটা আপনার রিজিক, এটা আপনার ফিউচারকে ডিফাইন করবে। এবং এর মাধ্যমে আপনি ডেফিনেটলি বেনিফিটেড হবেন কি হবে না, এই ডিসিশন আমি আপনাকে নিয়ে দিব না, আপনার বাবা আপনাকে নিয়ে দিবে না। ইটস ইউর ডিসিশন অ্যান্ড ইউ হ্যাভ টু টেক ইট। সো এই প্যারামিটার গুলো অনেক ইম্পর্টেন্ট ভাই। কাউকে ছোট করা, কাউকে ছোট দেখানো বা কাউকে নেগলেক্ট করা আসলে আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো যে আসলে কি ধরনের স্ক্যাম চলতে পারে বা কি ধরনের প্রতারণা চলতে পারে, যেগুলো আসলে স্ট্যান্ডার্ড লেভেলের না। একটা প্রপার জিনিস, যেটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে, এটা কিন্তু এদের মধ্যে নাই। আমি প্রমাণ দিয়েই আপনাকে দেখালাম। এখন যুক্তি দিয়ে বলেন, প্রমাণ দিয়ে বলেন, মারামারি করে বলেন, আই ডোন্ট কেয়ার।
বাট এই ধরনের পরগাছা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার আপনি দেখবেন, যারা হাজার হাজার স্টুডেন্টদেরকে কনভার্ট করছে, এদের কাছ থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। হ্যাঁ, হয়তোবা এদের টিচিং মেথড ভালো, এনাদের সিমটমে, এনাদের টেন্ডেন্সিতে শুধুমাত্র ফেকিং এবং ফেকিং, যেটা আমি অনেক জায়গায় উল্লেখ করে দেখিয়েছি, এবং যে যা থেকে প্রতীয়মান হয় যে এরা একটা বড় ধরনের স্ক্যাম ছাড়া আর কিছুই নয়। সেই ধরনের স্ক্যাম থেকে আপনারা বেঁচে থাকবেন, ভালো জায়গা থেকে কোর্স করবেন, এবং কোর্স করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, এবং কোন মেন্টরের কোর্স করছেন এই 6টা প্যারামিটার যেটা আমি এর আগে বলেছি সেগুলো অবশ্যই ডাবল চেক করে তারপরে এনরোল করবেন। আপনাদের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।